বুদ্ধি বলেন, সবাই জনগণের উন্নয়নের কথা বলে, জনগণের উন্নয়ন থেকে লুটপাট করে। যদি একটা মসজিদের জন্য বরাদ্দ সে 3 লাখ টাকা দেয়, 1.5 লাখ টাকা। রাস্তার যদি কাজের জন্য বরাদ্দ হয় 2 কোটি টাকা, কাজ হয় 1 কোটি টাকাও হয় না। সেই কারণে সেই রাস্তার ন্যূনতম আপনার গ্যারান্টি থাকার কথা 10 বছর 20 বছর, সেই রাস্তার কাজ করে দেওয়ার কয়েক মাস পরই রাস্তার পেজ উঠে যাচ্ছে। 1 বছর যেতে না যেতেই রাস্তায় দুর্ভোগ, অটো উল্টে মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। কারণ ওই যে যা বরাদ্দ হয়েছে কাজ তো তার অর্ধেক হয়নি। এবং এটা একটা সংযোগে কাজ করে। ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি সবাই কমিশন পায়। বিপরীত দিকে আমার কিছু ভালো মানুষ আছে যারা সংগ্রাম করেছেন মানুষের জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। আজকের আমাদের এই সমাবেশে যে আলতাফ আকন চেয়ারম্যান, তাকে আপনারা জানেন। আমি একটু অবাক হয়েছি তার বাড়িতে গিয়ে। কি বলে, ওই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে তারা বাংলাদেশকে চালিয়েছে। তাদের বন্ধু বান্ধব সার্কেলের লোকেরাই বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সচিবালয়, ক্যান্টনমেন্ট সবকিছু চালিয়েছে। আর সেই লোকের বাসা থেকে এখনো মাটির ঘর। তো স্বাভাবিকভাবেই সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। সেদিন আমাকে ফোন দিয়েছিলেন, ভাই আপনার দিদির সাথে কথা বলেন, এই লালচর এবং এই চর ফাতেমা, এইদিকে এই ভূমিদস্যুদের উৎপাতে নিরীহ কৃষকরা আজকে পর্যন্ত তরমুজের সিজন, তাদের এই জমি জমা এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল দালাল এই চর দখল করছে, মানুষকে হয়রানি করছে। এমনকি এখন একটা সুযোগ পাইছে, যাদের পছন্দ হয় না, যারা তাদের বিপরীত করে, সে বেশিবাদের দোষর, সে আওয়ামী লীগ করে। এই ট্যাক্স দিয়ে, এই অপবাদ দিয়ে সেদিন একজনকে আমরা থানার ওসিকে বলেছিলাম, এই সমস্ত অন্যায় অনিয়ম করে গ্রেপ্তার করা যাবে না, নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। আপনার কোন রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করতে পারেন না, আপনাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারের পতন ঘটিয়েছে। তাদের আকাঙ্ক্ষার একটি সরকার এবং তাদের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য, যেই বাংলাদেশে ধনী দরিদ্র প্রতিটি নাগরিকের আইনের সুযোগ সুবিধা অধিকার থাকবে, স্বাস্থ্য শিক্ষার অধিকার থাকবে, অন্যায়ভাবে রাষ্ট্রের দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা, প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হতে হবে না। কাজী আপনারা নিরীহভাবে, আপনারা অন্যায়ভাবে মানুষকে হয়রানি করতে পারবেন না। তো তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আরো কয়েকজন মানুষকে আমি জানি নাই বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে একদল মানুষ। আবার ব্যবসা বাণিজ্য করতে দেবো না, টাকা পয়সা না দিলে কিন্তু ধরাই দেবো। আমরা আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আগামীতে সুযোগ এসেছে, আপনারা এই গলাচিপা 10 মিনা বাঁশবাড়িয়াকে কিভাবে করে তুলবেন। ওই লুটেরা সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে আপনারা তুলে দিবেন নাকি আমাদের মতো এই সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চায়, তাদেরকে ভোট দিবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের এলাকার সন্তান হিসেবে এইখানে আমাদের গ্রামের মুরব্বী, মায়ের সমান, বাবার সমান, ভাইয়ের সমান, বোনের সমান আপনারা আছেন। তাই আপনাদেরকে একটা কথা বলি, এইখানে এই আপনাদের এইখানে যারা আছে, এই চেয়ারম্যান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, এইখানে কয়েকজন আছে আপনাদের এলাকার সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনারা খোঁজ দিলে জানতে পারবেন সারা দেশের মেধাবী ছাত্ররাই এই বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 28 বছর পরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু নির্বাচনে ভোট দিয়ে তারা আমাকে জয়লাভ করে আপনাদের জন্য, আপনাদের প্রতি একটা সম্মান দেখিয়েছিল। এই চরাঞ্চলের ছেলে ভালো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এই গ্রামের ভাষায় কথা বলে সে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্টের ভিত্তি হয়েছে। 64 জেলার শিক্ষিত ছেলে মেয়েরা সেই সমর্থন দিয়েছিল।